তোর কি এত ক্ষমতা আছে এটা সমাধান করার? এটা বড় বড় লোকেরাও সমাধান করতে পারে না। তুই যদি এটা সমাধান করতে পারিস তাহলে আমি তোকে ফ্রিতে পড়াবো আর 50 লাখ টাকা দেব। সে বলল, হ্যাঁ, আমি এটা সমাধান করব। সকালবেলার সময় ছিল, সূর্যের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু শহরের সবচেয়ে নামকরা স্কুল জ্ঞানদীপ ওয়ার্ল্ড স্কুলের সামনে তখন থেকেই কোলাহল শুরু হয়ে গিয়েছে। বড় বড় গাড়ি এসে একের পর এক গেটের সামনে এসে থামছিল। ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা নামছিল, তাদের ব্যাগ, নতুন জুতা চকচক করছে আর মুখে আত্মবিশ্বাস। কিন্তু সেই গেট থেকে একটু দূরে বড় একটা ময়লার স্তূপের পাশে এক রোগা পাতলা ছেলে ঝুঁকেছিল। তার নাম ছিল আরিয়ান। বয়স আনুমানিক 13 হবে। হাতে ছেঁড়া বস্তা, পায়ে পুরনো ক্ষয়ে যাওয়া স্যান্ডেল, শার্টে পুরনো দাগ, আর চুল যেন মাসের পর মাস চিরুনি দেখেনি। আরিয়ান ময়লা কুড়োতো, প্লাস্টিক, লোহার টুকরো, কখনো কখনো ফেলে দেওয়া বই। কিন্তু আজ তার চোখ ময়লার দিকে কম, স্কুলের জানালার দিকে বেশি ছিল। স্কুলের ভেতর থেকে আসা শব্দগুলো তাকে টানছিল। ব্ল্যাকবোর্ডে চক ঘষার শব্দ, ছাত্রদের উত্তর, শিক্ষকের বোঝানো। আরিয়ান কখনো স্কুলে যায়নি। তার বাবা রিক্সা চালাতেন, মা মানুষের বাসায় বাসন মাজতেন। 2 বেলা খাবার জোগাড় করাই ছিল বড় ব্যাপার। পড়াশোনা তাদের কাছে স্বপ্ন না, বিলাসিতা ছিল। কিন্তু আরিয়ান আলাদা ছিল। যখন সে ময়লার মধ্যে পুরনো খাতা পেত তখন সেগুলো বিক্রি করতো না, নিজের কাছে রেখে দিত। ভাঙা পেন্সিল দিয়ে দেয়ালে অঙ্কন করত, গাড়ির নম্বর যোগ করত, দোকানের সাইনবোর্ডের সংখ্যা নিয়ে সমীকরণ বানাতো। সংখ্যাগুলো তার কাছে বন্ধুর মতো লাগতো। সেদিন যখন সে স্কুলের দেয়ালের পাশে দাঁড়িয়েছিল তখন ভেতর থেকে জোর একটা আওয়াজ এলো। এই প্রশ্নটা পুরো শহরে কেউ সমাধান করতে পারেনি। এটা ছিল স্কুলের প্রিন্সিপাল অরবিন্দ চৌহানের কণ্ঠ। তিনি তার রাগী স্বভাবের জন্য বিখ্যাত ছিলেন। আরিয়ান জানালার কাছে এগিয়ে গেলেন। ভেতরে দ্বাদশ শ্রেণীর স্পেশাল ম্যাথ ক্লাস চলছিল। বোর্ডে বিশাল একটা কঠিন গাণিতিক প্রশ্ন লেখা ছিল, ইন্টিগ্রাল, লিমিট আর এমন সব চিহ্ন যেগুলো দেখে সাধারণ ছাত্ররাই ভয় পেয়ে যায়। একজন মহিলা শিক্ষক বললেন, স্যার, এটা তো ইউনিভার্সিটি লেভেলের প্রশ্ন, বাচ্চারা পারবে না। প্রিন্সিপাল বললেন, যদি এই ক্লাসে কেউ নিজেকে জিনিয়াস মনে করে তাহলে আজই প্রমাণ করে দেখাক যে এই প্রশ্ন সমাধান করবে, তাকে আমি পুরো 50 লাখ টাকা দেব। ক্লাসে নীরবতা নেমে এলো। আরিয়ানের চোখ জ্বলে উঠল। সে জানত টাকার মূল্য কী। 50 লাখ মানে তার পুরো বস্তির জীবন বদলে যেতে পারে। কিন্তু তার ভেতরে আরও কিছু জেগে উঠেছিল। প্রশ্নটা যেন তাকে ডাকছিল। সে শক্ত করে জানালা ধরল। সংখ্যাগুলো তার চোখের ভেতর ঢুকে যাচ্ছিল। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। আর সেই মুহূর্তেই দেয়ালের ওই পাশে দাঁড়িয়ে থাকা এক ময়লা কুড়োনো ছেলে সিদ্ধান্ত নিল সে এই প্রশ্নটা বুঝবেই, যাই হোক না কেন। রাত গভীর হলো, পুরো শহর ঘুমিয়ে পড়ল। কিন্তু এক ছোট্ট বস্তির ঘরে ভেতরে একটা ময়লা কুড়োনো ছেলে গণিতের সঙ্গে লড়াই করে যাচ্ছিল। তার কাছে 50 লাখেরও বেশি গুরুত্বপূর্ণ ছিল নিজের সম্মান জেতা। রাত প্রায় 12টা। হঠাৎ আরিয়ানের মনে পড়ল বোর্ডে একটা ছোট্ট ট্রাম ছিল, যেটা হয়তো সবাই এড়িয়ে গেছে। সেটাই ছিল আসল চাবিকাঠি। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে স্কুলের দিকে দৌড় দিল। স্কুলের পেছনের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে সে ক্লাসরুমে পৌঁছালো। স্ট্রিট লাইটের হালকা আলো সরাসরি ব্ল্যাকবোর্ডে পড়ছিল। পুরো প্রশ্নটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে টেবিল থেকে একটা চক তুলে নিল। জীবনের প্রথমবার সে আসল ব্ল্যাকবোর্ডে লিখছিল। তার হাত কাঁপছিল, কিন্তু মস্তিষ্ক ছিল শান্ত। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। ধীরে ধীরে প্রশ্নটা খুলে যেতে লাগলো। সে বুঝে গেল আসল রহস্যটা ইন্টিগ্রালের ভেতরে লুকানো ছিল। সীমা বদলাতেই পুরো সমীকরণ সরল হয়ে গেল। 2 ঘন্টা পর পুরো বোর্ড ভরে গেল। শেষে সে একটা বক্স এঁকে লিখল 0।
সে বোর্ডের দিকে তাকিয়ে হাসলো। যে প্রশ্নটা পাহাড়ের মতো মনে হচ্ছিল এখন সেটা সোজা রাস্তার মতো লাগছিল। পরদিন সকাল 8টায় প্রিন্সিপাল ক্লাসে ঢুকে বোর্ড দেখে থমকে গেলেন। পুরো বোর্ড ভর্তি লাস্ট সমাধান, প্রতিটি ধাপ পরিষ্কার, যৌক্তিক এবং নিখুঁত। শিক্ষকরা হতবাক, এটা কে করেছে? ছাত্ররা সবাই চুপ। সিসিটিভি ফুটেজ দেখা গেল রাতে ছেঁড়া কাপড় পরা এক ছোট্ট ছেলে জানালার দিকে ঢুকে বোর্ডে লিখছে। এ তো সেই ময়লা করানো ছেলে, বললেন ম্যাথ টিচার মীরা মেহরা। স্কুলের প্রিন্সিপাল বললেন, সেই ময়লা করানো ছেলেটিকে এক্ষুনি স্কুলে ধরে আনা হোক। কিছুক্ষণ পর গার্ডরা আরিয়ানকে স্কুলে নিয়ে আসলো। আরিয়ান ভয়ে কাঁপছিল। আমি কিছু চুরি করিনি স্যার, সে বারবার বলছিল। প্রিন্সিপাল তাকে বোর্ডের সামনে দাঁড় করালেন, বললেন, এটা কি তুমি লিখেছ? যদি তুমি লিখে থাকো সবার সামনে বুঝিয়ে দেখাও। আরিয়ান গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বোঝাতে শুরু করলো। এইখানেই আসলো আসল টার্নিং পয়েন্ট। যদি ইন্টিগ্রালের সীমা শূন্যের চারপাশে আনা হয় তাহলে পুরো এক্সপ্রেশন নিজেই কেটে যায়। সে লিখতে লাগলো। ক্লাস নিস্তব্ধ। শেষ লাইনে এসে সে বলল, তাই পুরো সমীকরণ শেষে শূন্য গিয়ে ভারসাম্য পায়। চকটা তার হাত থেকে পড়ে গেল। পুরো ক্লাস চুপ। এবার আর কেউ হাসছিল না। প্রিন্সিপাল ধীরে ধীরে বললেন, এই সমাধান একদম সঠিক। মীরা ম্যাডামও চুপ হয়ে গেলেন। প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন, তুমি এসব কোথায় শিখেছ? আরিয়ান লজ্জা পেয়ে বলল, পুরোটা কোথাও পাইনি স্যার। পুরনো বই, ফেলে দেওয়া গাইড, সেগুলো থেকে একটু একটু শিখেছি, বাকিটা নিজে ভেবেছি। কিছুক্ষণ নীরবতার পর প্রিন্সিপাল বললেন, তুমি কি জানো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এই প্রশ্নটা যে সমাধান করতে পারবে তাকে আমি ফ্রিতে পড়াবো আর 50 লাখ টাকা দেব। আজ থেকে তুমি এই স্কুলের ছাত্র, পুরো স্কলারশিপে। পুরো ক্লাস হতবাক। আরিয়ান অবিশ্বাস্যে তাকিয়ে রইল। আর 50 লাখ টাকার ব্যাপারে? আরিয়ান ধীরে ধীরে বলল, স্যার আমার টাকা লাগবে না, আমি শুধু পড়তে চাই। প্রিন্সিপালের চোখে প্রথমবার কোমলতা দেখা গেল। পড়াশোনাও হবে, তোমার পরিবারের দায়িত্ব আমরা নেব। সেই টাকা আরিয়ানের নামে একটি অ্যাকাউন্ট করে রেখে দেওয়া হলো, যাতে তার পরিবার ও তার ভবিষ্যতে কাজে লাগে। সেই দিন থেকে সব বদলে গেল। যে ছেলেটা একসময় স্কুলের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে ক্লাস দেখত, সে এখন প্রথম বেঞ্চে। বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ইমোশনাল গল্প শুনতে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন।